আজকে রান্না করব খাসির মাংস। দেখেন কত সুন্দর খাসির মাংস। আসলে খাসির মাংসের যে দাম আমাদের মতো মধ্যবিত্তদের কিনে খাওয়া কষ্টকর। যাই হোক, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আশা করি আপনারা অনেক ভালো আছেন। খাসির মাংস আমি ১ম এ ধুয়ে নিয়েছিলাম। এরপর আমি পেঁয়াজ কুচি আর একটা রসুন দিয়ে তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিব। ব্রাউন কালার করে নিব। আসলে কি বলবো? যাই হোক, আমাদের মতো মধ্যবিত্তদের খাসির মাংস খাওয়াটা আসলে বিলাসিতা ছাড়া আর কিছুই না। কারণ ৳১,০০০ কেজি তো সবার পক্ষে খাওয়া সম্ভব না। আর যারা মধ্যবিত্ত রয়েছে, নিম্ন মধ্যবিত্ত তাদের পক্ষে আরো কষ্টকর। যাই হোক, কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিলাম এর মধ্যে। এরপরে দারচিনি আর কালো এলাচ দিলাম। দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিব। আসলে আমি একদম গ্রামগঞ্জের পদ্ধতির মতো দেখাচ্ছি, যেভাবে গ্রামের লোকেরা খুব সহজেই রান্না করে নেয় আর খেতেও অনেক টেস্ট হয়। দেখেন ২ টা তেজপাতা দিয়ে দিয়েছি। এরপর আমি হলুদ, মরিচ আর লবণ একসঙ্গে পানি দিয়ে মিক্স করে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আসলে পানি দিয়ে মিক্স করে নিলে তাতে কালারটা অনেক সুন্দর আসে আর টেক্সচারটাও সুন্দর হয়। এখানে দেখেন আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মসলা বাটা সব একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে একটু মসলাটা কষিয়ে নিব। আসলে তেল উঠে আসা পর্যন্ত কষাইতে হবে। তেল উঠে আসলে হয়ে যাবে। এর মধ্যে মাংস দিতে পারবেন। দেখেন সুন্দর করে কষাইতে হবে। দেখবেন যে একটা সুন্দর ঘ্রাণ চলে এসেছে, যে এই পর্যায়ে দিয়ে দিলাম মাংস। আসলে আমার হাসব্যান্ডের খুব খাসির মাংস খেতে ইচ্ছে করেছিল। তার জন্য সে এনেছে। তো অল্প করে উঠাই দিয়েছি আর বাকিটুকু রেখে দিয়েছি। এত টাকার দাম একবারে সব খেয়ে ফেললে তো আর চলবে না, তাই না বলেন? দেখেন এরপর মাংসটা সুন্দর করে কষায় নিতে হবে। কোনো পানি দিবেন না। ওই তেলের মধ্যে কষানো হয়ে যাবে। এক্সট্রা কোনো পানি দিতে হবে না। এই তেলের মধ্যেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আসলে পানি দিলে মাংস সহজে সিদ্ধ হতে চায় না। জাল একবারে লো ফ্লেমে দিবেন। দিয়ে সুন্দর করে বারবার উল্টিয়ে পাল্টিয়ে দিবেন। দেখবেন সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমার মাংসটা প্রায় হওয়ার দিকে। এরপর আমি দিয়ে দিলাম এক্সট্রা কিছু মসলা, আমি ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই মসলাটা দেওয়ার কারণে ঘ্রাণটা আরো অনেক সুন্দর আসবে আর খেতে অনেক টেস্ট হবে। দেখেন কত সুন্দর হয়ে গেছে। আসলে আমার রান্নাটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, খেতে অনেক ভালো হয়েছিল। আপনারা এভাবে রান্না করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আপনাদেরটা। দেখেন কত সুন্দর কালার এসেছে।